পরিমিতির একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1.5 কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? এখন আমাদের পরিধি দেওয়া আছে 5 মিটার, আর গাড়িটি যাচ্ছে কত? 1.5 কিলোমিটার। তাহলে যেহেতু আমাদের 1.5 কিলোমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করে নেব। তাহলে 1.5 কিলোমিটারে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে 1.5 কিলোমিটার 1.5 গুণিতক 1000। তাহলে যেহেতু আমাদের এখানে কি থাকবে না, কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আমরা 1.5কে মিটারে প্রকাশ করে নেব। 15কে 15, একটা দুইটা শূন্য, এত মিটার। 1.5 একে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। 15 উপরে রাখলাম, দশমিকের জন্য একটা 1, এরপর একটা সংখ্যা, তা একটা শূন্য, গুণিতক 1000। শূন্য শূন্য কেটে দিলাম। 15কে 15, দুটো শূন্য দুটো শূন্য, অর্থাৎ 1500 মিটার। তাহলে আমরা 1.5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে পাচ্ছি 1500 মিটার। এখন বলেছে যে 5 মিটার, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। অর্থাৎ পরিধি মানে আমরা কি জানি? পরিধি মানে হচ্ছে যেহেতু চাকাটা বৃত্তাকার, তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে পুরো বৃত্তাকারে চাকা ঘুরে আসতে এই দূরত্বকে পরিধি বলা হয়, অর্থাৎ পুরো বৃত্তটাকে পরিধি বলা হয়। এখন এই পরিধির সমান যখন ঘুরে আসবে তখন একবার অতিক্রম করবে। কোনো চাকা বা কোনো বৃত্ত বা কোনো বৃত্তাকার মাঠ, যেটাই বলি না কেন, যখন পরিধির সমান ঘুরে আসবে তখন একবার, অর্থাৎ একবার ঘুরে আসলে পরিধির সমান পথ অতিক্রম করবে। যেহেতু আমাকে এখানে বলেছে চাকাটি কতবার ঘুরবে, তাহলে সেই বারটা আমরা ডান সাইডে দেব। তাহলে লিখব 5 মিটার যেতে ঘুরে একবার। কি লিখব আমরা? 5 মিটার যেতে ঘুরে একবার। তাহলে 1 মিটার যেতে ঘুরবে 1/5 বার। আর আমরা পাচ্ছি 1500 মিটার। 1500 মিটার যেতে ঘুরবে, তাহলে 1500 ভাগ 5। 5 দিয়ে 15 কাটলে আছে 3, দুটো শূন্য থেকে গেল, অর্থাৎ ফাইনালি কত পাচ্ছি আমরা? 300 বার। তাহলে গাড়িটি 1.5 কিলোমিটার যেতে কতবার ঘুরবে? 300 বার। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ফলো দিয়ে পাশে